ভগবান, এটা কেমন পরীক্ষা নিচ্ছ তুমি? কোথায় যাব আমি, কোথায় থাকবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার সাথে এমন কেন করলে মা? মা, হ্যালো মা। হ্যালো গয়না মা, কেমন আছিস তুই মা? শ্বশুর বাড়ির সবাই কেমন? তোর শ্বশুর বাড়ি পছন্দ হয়েছে তো মা? জামাই বাবার বাড়ি খুব বড়, তাই না? বল না মা। হ্যাঁ মা, বাড়িটা অনেক বড়, যেমন সিনেমায় হয় না, একদম ওরকম। কোথা থেকে শুরু আর কোথায় শেষ বোঝাই যায় না। আচ্ছা, তুমি জানো কত বড় বাড়ির ছাদ, কত কত আলো, রাতেও মনে হচ্ছে যেন সকাল হয়ে গেছে। আর মা, তুমি এত চিন্তা করো না, এখানে সবাই খুব ভালো, আমাকে ভীষণ ভালোভাবে রেখেছে। আর এখন গৃহপ্রবেশের প্রস্তুতি চলছে। ব্যাস আলিয়া, অনেক হয়েছে। আমার বাড়িতে এসে আমার ভাইপোর সঙ্গে এইভাবে কথা বলার সাহস কি করে হলো তোমার? আলিয়া সব শুনতে বাধ্য নয়, আর ওরা দুজন যদি একসাথে জীবন শুরু করতে চায় তাহলে আলিয়ার সম্পূর্ণ অধিকার আছে আয়ুষ্মানের কাছে জানতে চায় ওর জীবনে কি চলছে। এটা ওদের দুজনের ব্যাপার, মাঝখানে কেউ কথা না বললে ভালো হয়। উর্বশী সীমা ছাড়াবে না। আপনারা প্লিজ প্লিজ শান্ত হন, আমি কথা বলছি। আয়ুষ্মান, তুমি সবকিছু ভুলে গেলে, আমাদের একসঙ্গে কাটানো সমস্ত মুহূর্ত ভুলে গেলে। তুমি ভুলে যেতে পারো, আমি নই। এই দেখো, 8 বছর বয়স ছিল যখন আমি তোমার ছবি নিয়ে কোলাজ বানিয়েছিলাম। এই দেখো, আমার তখন 12 বছর বয়স যখন আমি ইনভিটেশন কার্ড তৈরি করেছিলাম আমাদের বিয়ের। আলিয়া, আয়ুষ্মান, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে এখানে এটা প্রমাণ করছো যে তোমার আমারও কোনো পরোয়া নেই আর আমার অনুভূতিরও কোনো পরোয়া নেই। যদি আমার ফিলিংস এর কোনো দাম না থাকে তোমার কাছে, তাহলে ঠিক আছে, আমি তোমার এই স্মৃতিগুলোকে আর আমার কাছে রাখবো না। আমার মধ্যে হয়তো অনেক খুঁত থাকতে পারে, কিন্তু আমি জানি যে আমাদের সম্পর্কের মধ্যে কোনো খুঁত নেই। আমরা দুজন একেবারে একই রকম, হয়তো একে অপরের জন্যই জন্মেছি। আমাদের পছন্দ অপছন্দ সবটাই সেম টাইপ মিউজিক পছন্দ করি, চায়ের জায়গায় কফি পছন্দ করি, একই ধরনের রঙও পছন্দ করি। তোমার চোখ স্কুলে অত্যন্ত পোর। ওই তুমি এক্ষুনি বললে না যে আমার অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে গেছে? তুমি থাকলে আমার জীবনে আর কিচ্ছু চাই না। আমার তো মনে হয় যে আমরা একে অপরের জন্য নয়, একে অপরের মতোই হয়েছি। তোমার মনে হয় আমি সবকিছু ভুলে যাব? আমার জীবনে তোমার জায়গাটা কেউ নিতে পারবে না, না তোমার মতো আমাকে কেউ বুঝতে পারবে।
আলিয়া, মা তুই ওর মিষ্টি মিষ্টি কথায় ভুলে যাস না। না। শুধু তোকে না 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 মা, তেমনটা নয়। আয়ুষ্মান মুখে বলছে না, কিন্তু ওর চোখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ভালোবাসা। আর সেটা আমি ছাড়া আর কার জন্য হতে পারে? আমি আয়ুষ্মানকে ভালোবাসি আর আয়ুষ্মান আমাকে। হয়তো এটা শুধু একটা দুর্ঘটনা ছিল। ঈশ্বর আমাদের ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলেন। আয়ুষ্মান, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সেটাও খুব তাড়াতাড়ি। অনেক ধন্যবাদ ভগবান, ওদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। পরে যাতে কোনো অশুভ ঘটনা না ঘটে সেই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কাল নাগ পঞ্চমীর দিনে আমি ভগবান শিবের খুব বড় করে পুজো দেব আর আশীর্বাদ করে কাল আয়ুষ্মান আর আলিয়ার বিয়ে ফাইনাল করব। আই টোল্ড ইউ না। জানিস তো মা, তুই যে ওখানে ভালো আছিস সেটা জেনে মনটা হালকা হয়ে গেল। আমাদের গয়না যেখানেই যাক না কেন সেখানে খুশিতে ভরিয়ে রাখবে। যে কাঁদে তাকেও হাসিয়ে দেয়। আরে এই গাড়ির হর্নের আওয়াজ কোত্থেকে আসছে গয়না? তুই তো বাড়িতে আছিস তাই না গয়না? আরে কাকিমা, জামাই বাবুর বাড়িতে 4-4টে গাড়ি, তার মধ্যে কোনো একটা এসেছে হয়তো, তারই হর্নের আওয়াজ। তুমিও না কাকিমা? আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ 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 গয়না, তুই নিজের খেয়াল রাখিস মা। হ্যাঁ, আর ফোন করিস কিন্তু আমাকে। হ্যাঁ মা, মা কি হলো তোমার? তুমি ঠিক আছো তো? আরে গয়না, কাকিমার শরীরটা খারাপ করেছে গয়না। শরীর খারাপ? শরীর খারাপ কি হয়েছে মায়ের? সব ঠিক আছে তো ওখানে? কিচ্ছু না রে, ওই একটু আধটু কাশি, এই আর কি। আমরা ডাক্তার দেখিয়ে নেব, তুই চিন্তা করিস না। ভোলাদা, আমি চিকিৎসার জন্য টাকা পাঠাচ্ছি, তুমি মায়ের ভালো করে চিকিৎসা করিও আর আমার মায়ের খেয়াল রেখো তুমি। হ্যাঁ ভোলাদা? না না, তুই চিন্তা করিস না। আমি এখন ফোন রাখছি। হ্যাঁ এই জোর করে দেওয়া বিয়েটা ভুলে আমাকে এগিয়ে যেতে হবে। গয়না এখনো এনজিওতে রয়েছে, ওরা নিশ্চয়ই খেয়াল রাখবে, আর আমি ওকে না বলে ওকে সাহায্য করতে থাকবো। জোর করে কোনো সম্পর্ক পালন করতে পারবো না আমি, তবে দায়িত্ব অবশ্যই পালন করব। सच ही तो कहते हैं आंसू जो बहते हैं, मेरे दिल के गाँव में क्यों घाव बनते हैं। किसका क्या कसूर इसमें कैसे ये तय होगा, जाने क्या होगा, जाने अब क्या होगा। साथ तेरा बिछड़ा तो सब कुछ बिखरा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। এই জোর করে বিয়েটা আমার সমস্ত জীবন ওলটপালট করে দিয়েছে। আবার হয়তো এটা ভালোর জন্যই হয়েছে, কারণ এখানে এসে আমি জমির লোন শোধ আর মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা জোগাড় করতে পারবো। হ্যাঁ, আমি কাল থেকেই কাজ খোঁজা শুরু করব, একটা নতুন জীবন শুরু করব।
আরে বাহ মা, এ তো খুব সুন্দর বানিয়েছো। আরে হ্যাঁ কাকি, এসব আমি খুব ভালো পারি। কৃষকের মেয়ে আমি। টুকরো টুকরো খড় দিয়ে যদি ছাউনি হয়ে যায়, তখন সেটা মুষলধারে বৃষ্টিকেও থামিয়ে দেবে। আর কি জানি কতদিন আর এই ধরিত্রী মায়ের কোলে ঘুমাতে হবে। ব্যাস, এবার ভগবানের কৃপায় যদি কিছু কাজ পেয়ে যাই, সব ঠিক হয়ে যাবে। আরে এসো 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 সবাই, কিছু মজুরের প্রয়োজন। একটা বড় বাড়িতে পুজো হবে, বাড়িটা পরিষ্কার করতে হবে, আর এই যে নোংরা ফুলগুলো সেগুলো ফেলতে হবে, ঠিক আছে? এত ফুল ফেলে দেবে? কি বলছো কি তুমি? শুকনো ফুল কি হবে? আমি এই ফুলকেই টাটকা করে দিতে পারবো। কিভাবে? আমি গয়না, আর গ্রামে এটা প্রসিদ্ধ ছিল যে আমি বিষণ্ণ মুখেও হাসি ফোটাতে পারি। আমাকে শুধু একটু সময় দাও, আমি এটাও ঠিক করে দেব। রাসায়নিক ভাবে তৈরি ভালো ভালো সার কিছু করতে পারলো না, তুই করবি? জাদুকর নাকি তুই? জাদুকর নই, কৃষকের মেয়ে। মাটির সাথে সম্পর্ক যদি আমার। তুই এগুলো ঠিক করতে পারিস তাহলে তোকে দ্বিগুণ টাকা দেব, আর তা না হলে 1 টাকাও পাবি না তুই, বুঝেছিস? রাজি। পাক্কা? ধরিত্রী মায়ের দিব্যি, আজ মহাদেবকে এই ফুলই অর্পণ করা হবে, আর সেটাও একদম টাটকা। এটা গয়নার প্রতিজ্ঞা। দিদি, আজ আমি খুব খুশি। আজ নাগ পঞ্চমীর শুভ মুহূর্তে আপনি এত বড় পুজো করছেন। ভগবানের কাছে প্রার্থনা এরপরে আয়ুষ্মানের জীবনে আর যেন কোনো বাধা না আসে। চিন্তা করিস না রঘু, আজ থেকে সব কিছু শুভ হবে। মহাদেবের কৃপা থাকলে দেখিস, এই বাড়িতে বৌমার পা পড়তেই আমাদের আয়ুষ্মানের জীবন খুশিতে ভরে উঠবে।